আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট বন্ধ। দিস সাইট ক্যান নট বি রিচ। এখন ঘটনা হচ্ছে এই ধরনের ইরর মেসেজগুলো কী কারণে আসে সেটা দেখার জন্য প্রথমত আপনাকে যেতে হবে ইনটু ডিএনএস। দেখেন ইনটু ডিএনএস এই ডোমেনটা আপনাকে অনেক কিছু বলে দিবে যে একটা ওয়েবসাইট কী কারণে বন্ধ হচ্ছে। তো এখন ইনটু ডিএনএস এর মধ্যে যাওয়ার পরে আমরা যখন এখানে ডোমেনের নামটা দিলাম, দেবার পরে যেটা দেখাচ্ছে যে এখানে ও কি করছে, এখানে দেখেন পার্ক পেজ। এখন এখানে ফাউন্ডেশন এপিআই, তার মানে হচ্ছে এই ডোমেনের মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়ার কারণে এই ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না এবং সে অন্য আইপি নিয়ে নিছে। এবং দেখেন নিচের দিকে যখন আসবেন, এই যে এখানে দেখেন এখানে ডিএনএস পাচ্ছে না, এখানেও একই অবস্থা, নেম সার্ভারের প্রবলেম। যখন এই ধরনের প্রবলেমগুলো হবে এবং দেখেন এখানে কি বলছে যে প্রাইমারি নেম সার্ভার এখানে ভেরিফিকেশন হোল্ড সাসপেন্ড করে রাখছে। তার মানে আলটিমেটলি আপনাকে বুঝতে হচ্ছে এই ডোমেনের অন্য কোনো ইস্যু নাই। অনেকেই আমরা মনে করি যে সার্ভারের প্রবলেম, তারপরে হচ্ছে সাইট ওপেন হচ্ছে না, কোডের সমস্যা, বিভিন্ন সমস্যা আমরা বুঝে নিই। বাট আলটিমেটলি আপনি সহজেই ইনটু ডিএনএসে যাবার পরে জাস্ট ইনটু ডিএনএসে চেক করলেই আপনি বুঝতে পারবেন এই ডোমেনটা কেন বন্ধ আছে। তাহলে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং বুঝতে পারবেন খুব সহজেই একটি ডোমেন কেন বন্ধ হচ্ছে বা কিভাবে হচ্ছে। অনেকেই আমরা একটু প্রবলেমে পড়লেই শুধুই আমরা মনে করি যে আমাদের কোডিংয়ের সমস্যা, সার্ভারের প্রবলেম। বাট যেহেতু ১ বছর পর পর ডোমেনটা রেনিউ করতে হয়, ১ বছর পর পর ডোমেন রেনিউ করার কারণে যেটা হয় আমরা অনেকেই ভুলে যাই, আমরা ইমেল চেক করি না। সুতরাং যে কোনো প্রবলেমই হোক না কেন সাইট কেন্দ্রিক আগে আপনাকে কি করতে হবে, এই ইনটু ডিএনএস চেক করলে প্রথমত বুঝতে পারবেন যে আপনার ডোমেনের মেয়াদ আছে কিনা, এবং যদি এখানে নেম সার্ভার ঠিক থাকতো তাহলে বুঝতে হইতো কি আছে, নিচের দিকে কোনো কিছু মিসিং আছে কিনা। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।